মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তিনি বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে, কিন্তু এবার যেন সেই বিতর্ককে ছাপিয়ে গেল তার আত্মবিশ্বাস কিংবা সমালোচকদের ভাষায় ঔদ্ধত্য। ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে যখন আন্তর্জাতিক কূটনীতি নতুন মোড় নিচ্ছে, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প এমন এক দাবি করলেন যা বিশ্ব রাজনীতিতে নতুন ঝড় তুলেছে। তার সাফ বক্তব্য, আমেরিকা না থাকলে যেমন ইসরায়েলের অস্তিত্ব টিকত না, তেমনি তিনি না থাকলে আজকের ইসরায়েলকে কল্পনা করা যেত না। অর্থাৎ নিজের ভূমিকাকে তিনি এমন এক উচ্চতায় তুলে ধরেছেন যেখানে ইসরায়েলের অস্তিত্ব এবং নিরাপত্তার সঙ্গে প্রায় সমার্থক হয়ে উঠছে তার নাম। একই সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব বেঞ্জামিন নেতানিয়াহুকে প্রকাশ্যে সতর্ক করে দিয়েছেন ট্রাম্প। লেবাননে ইসরায়েলের সামরিক পদক্ষেপ নিয়ে অসন্তোষ জানিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন, মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ নয় বরং কূটনীতির সময় এসেছে, আর সেই কূটনীতির কেন্দ্রবিন্দুতে নিজেকেই দেখতে চাইছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প নিজের রাজনৈতিক উত্তরাধিকার প্রসঙ্গ টেনে বলেন, ইসরায়েলের জন্য তিনি যা করেছেন তা অন্য কোনো ইউএস প্রেসিডেন্ট করার সাহস বা ইচ্ছে দেখাননি। তার মতে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষার ক্ষেত্রে তার নেওয়া সিদ্ধান্তগুলি ইসরায়েলের বর্তমান অবস্থানকে শক্তিশালী করেছে। ট্রাম্পের এই বক্তব্যের মধ্যে যেমন নিজের কৃতিত্বকে প্রচার করেছেন, তেমনি রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি একটি স্পষ্ট বার্তা। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক এখনো ভালো বলেই দাবি করেছেন ট্রাম্প। তবে সেই সম্পর্কের উষ্ণতার মধ্যেও তিনি নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছেন। বিশেষ করে লেবানন হিজবুল্লাহ ইস্যুতে ইসরায়েলের সামরিক পদক্ষেপ নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। ট্রাম্পের মতে লেবাননে যে সামরিক অভিযান চালানো হয়েছে তা প্রয়োজনের তুলনায় অনেক বেশি দীর্ঘায়িত হয়েছে। তার বক্তব্য, যদি কোনো অভিযান শুরু করা হয় তাহলে সেটিকে দ্রুত শেষ করতে হবে। দীর্ঘ সময় ধরে সংঘাত চলতে থাকলে তা কেবল আঞ্চলিক অস্থিতিশীলতাই বাড়ায় না, বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টাকেও ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যে নতুন সমঝোতার পরিবেশ তৈরি হয়েছে, সেই প্রক্রিয়াকে লেবাননের পরিস্থিতির নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে বলে মনে করেন তিনি। কি বলছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুনবো। Without me, there would be no Israel, because no other president was willing to do what I did. I've had a great relationship with Bibi, but now Bibi has to be more responsible with respect to Lebanon. Lebanon used to be a great country. It was a country where you had professors, doctors, lawyers. The great intellect was in Lebanon. Now it's terrible. I would say of all countries, they've been treated the worst. And they can't defend themselves. And they have Hezbollah, which is a problem for them. So, no, I'm not happy with the way Israel has handled themselves with Lebanon and with Hezbollah. They should have been able to do the job faster. It just goes on forever. And when that happens, it throws a negative light on the big deal, and that's the deal with Iran. So when you ask me about Bibi, an unbelievable relationship. But Israel would have been blown up a long time ago had I not gotten involved. Two things I did. I terminated the Iran nuclear deal. Barack Hussein Obama sold out Israel for Iran. He went to Iran. He sold them out. How anybody can vote for this guy or the party, the Democrats I call them, because they're dumb. They're dumb people. That's number one. How anybody can vote for them. And the second was the B-2 bombers, just totally destroyed. So they had the right, the JCPOA. I watch these politicians. I watched the Senator Reid that nobody ever heard of the other day. Well, this deal is the same as the deal with Barack Obama. No. This deal is a wall to a nuclear weapon. His deal was a road to a nuclear weapon. আমেরিকা না থাকলে ইসরায়েল থাকতো না, আর আমেরিকা না থাকলে ইসরায়েল থাকতো না, কারণ আমি যা করেছি তা অন্য কোনো প্রেসিডেন্ট করতে প্রস্তুত ছিলেন না, এমনটাই বললেন তিনি।
এখানেই ট্রাম্পের বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য সব থেকে বেশি, কারণ সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আমেরিকার কূটনৈতিক উদ্যোগ নতুন গতি পেয়েছে। বিভিন্ন সূত্রে ইঙ্গিত মিলেছে দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তি বা সমঝোতা যে কোনো সময় বাস্তব রূপ নিতে পারে। অথচ ইসরায়েলের রাজনৈতিক এবং নিরাপত্তা মহলের একটি বড় অংশ সেই সম্ভাবনাকে সন্দেহের চোখে দেখছে। তাদের আশঙ্কা, ইরানের সঙ্গে কোনো সমঝোতা হলে তেহরানের আঞ্চলিক প্রভাব আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে ট্রাম্পের বক্তব্যকে অনেক বিশ্লেষক দ্বিমুখী বার্তা হিসেবে দেখছেন। একদিকে তিনি ইরানের সঙ্গে সমঝোতার পক্ষে অবস্থান নিচ্ছেন, অন্যদিকে ইসরায়েলকে বলছেন পরিস্থিতিকে আরও দায়িত্বশীলভাবে মোকাবিলা করতে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার পরিবর্তে কূটনৈতিক সমাধানের উপরে জোর দেওয়ার চেষ্টা করছেন তিনি। তবে ট্রাম্পের মন্তব্যের সবথেকে আলোচিত অংশ নিঃসন্দেহে তার সেই দাবি, আমি না থাকলে ইসরায়েলও থাকতো না। সমর্থকদের কাছে এটি তার রাজনৈতিক সাফল্যের আত্মবিশ্বাসী প্রকাশ হলেও সমালোচকদের কাছে এটি আত্মস্তম্ভিতার চূড়ান্ত উদাহরণ। কারণ ইসরায়েল একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র, যার নিরাপত্তা এবং অস্তিত্ব বহু আন্তর্জাতিক সামরিক এবং রাজনৈতিক উপাদানের উপর নির্ভরশীল। সেখানে কোনো একক নেতার অবদানকে সর্বস্ব হিসেবে তুলে ধরা অনেকের কাছেই অতিরঞ্জিত মনে হচ্ছে। আসলে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদকালে ইসরায়েলকে ঘিরে কয়েকটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া, আমেরিকার দূতাবাস স্থানান্তর এবং আরব বিশ্বের একাধিক দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের ভূমিকা রাখা, এসব পদক্ষেপ তার রাজনৈতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। ফলে তিনি মনে করেন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য। কি বলেছেন আর ট্রাম্প, শুনবো। The Iran deal that we made is going to bring a lot of success to the world, because the oil was really clogged up there for a while. He would call me on occasion, say, "Come on, please, let's go with the oil prices." But the oil is coming way down, so I'm very honored by it. I want to thank you for your help. You've always been a help, and it's an honor to be with you. We had a very good conversation yesterday with President Zelensky and President Putin, and I see maybe we can do something there. I really do. I think they're both open to it. So I'm going to, now that this is finished, we're going to be focusing on that, see if we can get that one done. 25,000 people a month are dying, mostly soldiers, and that shouldn't happen. But I had two very good conversations yesterday. We'll be talking about it. সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।